আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আমার এই 13 প্রো কিনে ভাই যে একটা বাস খাইছি, তো আমি চাই যাতে আপনারাও এই বাসটা না খান। তো চলুন আমার এই 13 প্রোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং 2025 সালে এসেও আপনার এই 13 প্রো অথবা প্রো ম্যাক্স কিনা ঠিক হবে কিনা সেটা আপনি এই ভিডিও দেখলে নিজেই বুঝতে পারবেন। তো শুরু করার আগে বলতেছি ভাই, এই ফোনের রিভিউ ইউটিউবে অলরেডি অনেক আছে। তো আমি একেবারে অন্যভাবে খাস বাংলায় বোঝাবো যাতে আপনারা সকল শ্রেণীর মানুষ খুব সহজে বুঝতে পারেন। তো গল্পটা শুরু হয় 2024 সালে ডিসেম্বর মাসে। অনেক শখ হয়েছে একটা আইফোন ব্যবহার করতে হবে, ভিডিও মনে করতেছে একটা পাহাড় আছে না, আমার ভাইয়ের এক বন্ধু আছে কোরিয়া থাকে, তো তারা বলছে যে বন্ধু তুমি একটা ফোন নিয়ে এসো, আমার বাড়ি এরকম ভিডিও ইউটিউবে ভিডিও করে, তার শখ হয়েছে আইফোন লাগবে। তো এরপরে কেনার সময় আমার ভাইরে ফোন দিচ্ছে যে একটা 14 প্রো ম্যাক্স পাইছি, তো বলছে ঠিক আছে নিয়ে আসো। তো ভাই ফোনটা কিনে নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ফোন ভাই। আর আমার এদিকে ব্ল্যাক কালার পছন্দ হয় না ভাই, আইফোনের ক্ষেত্রে এই গোল্ডেন অথবা সিলভার কালার ভালো লাগে, একেবারে সাপড়ি পছন্দ। এরপরে ফোনটা ব্যবহার করতেছি, মানে ব্যবহার করতে করতে 1 মাস যাবত ব্যবহার করছি মনে হয় ভাই, 1 মাসে 2% ব্যাটারি কমে গেছে। তো এরপরে তো আমি বুঝে ফেলেছি যে ফোনটা হয়তো বুস্ট করা। এরপরে ওই ফোনটা আমরা খুলনায় নিয়ে বিক্রি করে দিয়েছি এক দোকানে। এরপরে ওই যে ভাই ফোনটা এনে দিয়েছিল কোরিয়া থেকে, সে তো বাড়ি আসছে, বেড়াতে আসছে, তো উনার আবার একটা 13 প্রো ম্যাক্স আছে, তো উনি আবার এটা বিক্রি করে ওই জায়গায় যে আরেকটা কিনবে। তো বললাম যে ভাই আপনি যদি বিক্রি করে দিয়ে যাবেন তা ওইটা আমার দিয়ে দেন। বললো ঠিক আছে তাহলে তুই রেখে দে। তো ওই ফোনটা আমি রেখে দিছি, মানে ওনার বক্স, এবারে অরিজিনাল চার্জার, অরিজিনাল কেবল সব কিছু আমার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওই ফোনটা ব্যবহার করতেছি মানে 1 মাস 10 দিন না 12 দিন হয়েছে, এরকম 1.5 মাসের মতো। একদিনকার আমি টিকটক দেখতেছি, হঠাৎ করে দেখি যে ডিসপ্লে কাঁপাকাপি শুরু করে দিচ্ছে। ঠিক আছে, কাঁপাকাপি করতে 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 হঠাৎ করে দেখি যে ডিসপ্লে পুরো সবুজ হয়ে গেছে। এখন আবার অনেকে বলতে পারেন যে ধর্মিয়া তুমি জানো না যে 13 সিরিজের সমস্যা, কেন তুমি নিছো? ভাই সত্যি বলতে আমার সুখে থাকতে বুঝে কিলাছিল, ঠিক আছে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম যে কিছু কিছু ইউটিউবার বলতেছে যে 13 সিরিজ আপডেট না দিলে কিছু হয় না, 20% নিচে চার্জ কম দেওয়া যাবে না, 80%-এর উপর চার্জ দেওয়া যাবে না, অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে, ঠিক আছে, এরকম কিছু কিছু নিয়ম বলে দিছে। তো ভাই নিয়ম মানে চলেছি, তারপরেও ফোন এরকম গেছে গা। তো এরপরে কি করবো, মানে ডিসপ্লে চেঞ্জ করতে অনেক টাকা লাগে। তো ভাগ্যিস ওই সময় মনে করেন টেকনোলজি বাইরে গেছে, ডিসপ্লে সারা যায়, মানে ওই ডিসপ্লে খুলে ওই একটা লাইন টাইনে দেয়, তো ওইটা কিন্তু 1500 টাকা বা 2000 টাকার মধ্যে সারা যায়। এরপরে খুলনা নিয়ে আমি ওইভাবে সাইডে ওই যে দোকানে বিক্রি করছিলাম আগেরটা, ওই দোকানে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। ভাই মানে 14 প্রো ম্যাক্স আছে, 13 প্রো ম্যাক্সের ক্যামেরাটা আমার কাছে ভালো লাগছিল। কি বলছিস তুই? যদিও 14 প্রো ম্যাক্সটা বেটার, কিন্তু তারপরে 13 প্রো ম্যাক্সের ক্যামেরার ভিডিও বা ফটো মানে আমাদের চোখে দেখতে ভালো লাগে, ওই অপো ভিভোর মতো, মানে একটু বেশি ফিল্টার কাজ করে, ঠিক আছে। তারপর ভাবলাম যে যেহেতু আমার টুকটাক ফানি ভিডিও করে টেলি, তাহলে আমার আর 13 প্রো কিনি। এরপর আমি ডিসিশন নিলাম যে 13 প্রোই কিনবো, ডিসপ্লে চেঞ্জ করাই দিয়ে কিনবো, কিন্তু অরিজিনাল ডিসপ্লে না, একেবারে লোকাল ডিসপ্লে ফোন কিনবো অল্প টাকার মধ্যে, যাতে মনে করেন যে আমার কাজটা চলে। ওই মনে করেন যে ওই মানুষের দেখানো দরকার নাই যে আমার ডিসপ্লে দেখো কি ক্লিয়ার। সেক্ষেত্রে মনে করেন যে এই যে ফোন কিনেছি এটা হচ্ছে 13 প্রো ডিসপ্লে চেঞ্জ করা, ঠিক আছে। কিন্তু ভাই এই ফোনের ট্রু টোন, ফেস আইডি সব কিছু কাজ করে, আপনারা দেখাচ্ছি দেখেন, ফোনের ট্রু টোন কিন্তু রয়েছে, ঠিক আছে, এখানে দেখেন ট্রু টোন কিন্তু কাজ করে সম্পূর্ণ, আর ফেস আইডিও ঠিকঠাক কাজ করে। তো অনেকে আবার বলে যে আইফোন ডিসপ্লে চেঞ্জ করলে ট্রু টোন ফেস আইডি কাজ করে না, বা এটা ভুয়া কথা। মানে বাংলাদেশের কিছু ভুলভাল ইউটিউবার এগুলো বলে, আমি ইন্টারন্যাশনাল ভিডিও দেখেছি ডিসপ্লের সাথে মানে ফেস আইডি কোনো কানেকশন নাই। তো অনেক সময় মানে মোবাইল খুলতে গেলে ফেস আইডিতে যেটা সূক্ষ্ম জিনিস খোসা খাসা লাগলে তখন আসলে ফেস আইডি কাজ করে না। আর ডিসপ্লে চেঞ্জ করলে অনেক সময় ট্রু টোন চলে যায়, আবার আপডেট দিলে ট্রু টোন চলে আসে, কিন্তু ফেস আইডির সাথে ডিসপ্লের কোনো সম্পর্ক নাই। তো এখন আইফোন 13 প্রোর মেন পার্ট ক্যামেরা। তো ক্যামেরা কি ঠিক আছে, চলুন আউটডোরে যাই দেখে আসি। আমরা চলে আসছি আউটডোরে। 1080 30 fps এর ভিডিও কেমন স্টেবল দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা কিছু ফটো স্যাম্পল দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা আল্ট্রা ওয়াইডে তোলা হয়েছে, এখানে কোনো ভিভিড ফিল্টার মারা হয় নাই, অরিজিনাল ফটো। তো এটা হচ্ছে 1x এর ফটো, দেখতে পাচ্ছেন 1x এ আর ডিটেলস বেশি, এবং এটা হচ্ছে 3x এ। তো 3x এ কিছুটা এআই প্রসেস দেখা যায়, তারপরে কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালোই আছে।
তো এখন দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইডের ফটো। তো এখানে ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন আকাশটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। যদিও 3x এর ফটোগুলো একটু এআই প্রসেস করে, কিন্তু ভাই 1x এর ফটো একেবারে অসাধারণ। এখন যদি আসি পোর্ট্রেট ফটোতে ভাই, এখানে ভাই 3x এ একেবারে আগুন লাগিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন ফটোগুলো কতটা আকর্ষণীয় আসছে। আমি সবগুলোর মধ্যে ভিভিড লাগিয়ে দিছি ভাই। ভিভিড একটা অসাধারণ জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমরা 1x এ 4K 60 fps এ ভিডিও করতেছি। তো এটা হচ্ছে এই ফোনের বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। তো কেমন একটা মানে এই আসতেছে, আপনারা দেখতেই পারতেছেন, শুনতেই পারতেছেন। তো একটু হাঁটো, তাহলে মনে করেন যে এই ফোনের যে স্টেবিলিটি সেটা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই ফোনের স্টেবিলিটি কত সুন্দর। তো 2025 সালে এসেও কিন্তু এই 13 প্রোটা একদম পিছিয়ে নেই। তো এটাতে কিন্তু আরও সিনেমেটিক মোড পেয়ে যাচ্ছেন। এখন আমরা সিনেমেটিক মোডে শিফট করতেছি। এখন আমরা 1920 1080 30 fps এ সিনেমেটিক মোডে শ্যুট করতেছি। তো এখানে আপনারা এই 13 প্রোতে সিনেমেটিকে 4K পাচ্ছেন না, যেগুলো উপরের সিরিজগুলোতে পাচ্ছেন। তারপরে কিন্তু কোয়ালিটি খারাপ না সিনেমেটিক মোডে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ট ইন এই ফোনের মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। তো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন 3x দাও। তো এখন শুনতে পাচ্ছেন 3x দেখতে পাচ্ছেন যে বোলারের পরিমাণ কতটা আকর্ষণীয় লাগতেছে। তারপরে কিন্তু এই ফোনে মানে সিনেমেটিক মোডে বোলারের মানে ইন্টেন্সিটিটা কমানো যায়, বাড়ানো যায়। তো কেমন লাগতেছে আশা করছি, মানে ভয়েসটা একটু কম আসতেছে যেহেতু দূর থেকে করতেছি। আবার চলে আসলাম স্টুডিওতে। বন্ধুরা দেখতেই তো পারলেন যে আইফোন 13 প্রোর বা 13 প্রো ম্যাক্সের ফটো এবং ভিডিও কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। 2025 সালে এসেও ভাই একেবারে টপ নচ। আপনি আইফোন 15 বলেন বা 16 বলেন ভাই, ওইগুলো থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। যদিও এগুলো বেটার, কিন্তু এতটাও বেটার না, ঠিক আছে। তো টিকটকে দেখি যে অনেকে বলে আইফোন 14 এবং 15 থেকেও আইফোন 13 মানে ভিডিও ভালো, ফটো ভালো। তো ভাই এটা আসলে মানে একটা মিথ্যা কথা। তো আমি যেহেতু ব্যবহার করেছি 14 প্রো ম্যাক্স, ওইগুলোর ডিটেলস বেশি, ঠিক আছে, মানে ওইগুলোর মধ্যে ডিটেল বেশি দেখা যায়। কিন্তু এই 13 প্রো এবং প্রো ম্যাক্সের ভিডিও এবং ফটো মানে আমাদের চোখে দেখতে ভালো লাগে, মানে একেবারে রেডি টু আপলোড, মানে তুলে এমনি আপলোড করে দিয়ে যায়, ঠিক আছে। আর ভিভিডটা মানে একেবারে মাখনের মতো কাজ করে। তো সবশেষে এখন যদি আপনি বলেন যে 2025 সালে এসে আমাদের 13 প্রো নিয়ে আর কি ঠিক হবে, আমি বলবো যে নিয়েন না ভাই। কারণ ভাই খাল কেটে কেন কুমিরে আনবেন? কি বলছিস তুই? কারণ শখের জিনিসটা ভাই মানে নষ্ট হয়ে গেলে কি পরিমাণ খারাপ লাগে সেটা আমি জানি। আর ভাই আপনার তো আর কেউ ফ্রি দিবে না, ঠিক আছে, আপনার কষ্টের টাকা দিয়েই কিনতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই 13 সিরিজ কিনেন না, আপনি 12 প্রো বা প্রো ম্যাক্স কেনেন, অথবা আপনি 14 প্রো বা প্রো ম্যাক্স কেনেন। আর তারপরে যদি আপনার টাকায় কামড়ায়, তাহলে ভাই আমার মতো এই কাজ করতে পারেন, এই ডিসপ্লে মানে চেঞ্জ করা ফোন কিনবেন আইপিএস ডিসপ্লে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি ইজিলি চালাচ্ছি ভাই, মানে কোনো প্রকার কোনো সমস্যা নাই, খুবই সুন্দর চলতেছে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।